ওগো আমার সাজান ভাই আমার বুকের মাঝে চাই ওগো আমার সাজান ভাই তোমার বুকের মাঝে চাই তোমার মুখের আরে তোমার মুখের গোপন কথায় আমি শুনেছি তোমার মুখের গোপন কথায় আমায় শোনালে আমাকে পাগল। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গানটা শুনছিলেন না? কিরম লাগছিল গানটা শুনতে? ওগো আমার সাজান ভাই কোথায় গেলে ভাই? জামাই আদরে এখন সিআইডির ভবানী ভবনে। সকাল সকাল তার গান দিয়ে শুরু করলাম আপনাদের কাছে, কিন্তু আমার মনে হলো গানটা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? আরেকবার চলুন বাংলা বার্তার দর্শকদের আরেকবার একটু গানটা খানিকের জন্য শোনাই। ওগো আমার সাজান ভাই আমার বুকের মাঝে চাই ওগো আমার সাজান ভাই তোমার বুকের মাঝে চাই তোমার মুখের আরে তোমার মুখের গোপন কথায় আমি শুনেছি তোমার মুখের গোপন কথায় আমায় শোনালে আমাকে পাগল। এই শাহজাহান গতকাল রাত জাগলেন বা রাতে ঘুমিয়েছেন কিনা জানি না, সিআইডির ভবানী ভবনে সিআইডির জামাই আদরে। আমি বলছি সেখানে এবার সমস্ত তথ্য লোপাটের কাজটি করবেন সিআইডি, করাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, সেই জন্যই সিআইডির হাতে নিয়ে যাওয়া হয়েছে। সেই শেখ শাহজাহান শেষ পর্যন্ত ভবানী ভবনে পৌঁছলেন। তার আগে তো অনেক ইতিহাস আপনারা জানেন। 30 কিলোমিটার দূরে সন্দেশখালী থেকে মিনাখা থেকে তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। তার আগের দিন ফলতায় অনেক রাত পর্যন্ত তাকে বোঝানো হয়েছিল, তার পরিবারকে নিয়ে যাওয়া হয়েছিল, বোঝানো হয়েছিল আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আমাকে 6 বছরের জন্য একটা লোক দেখানি বহিষ্কার করা হবে, এবং তারপর শেষ পর্যন্ত মিনাখা এনে রাত্রিবেলা গ্রেফতার করে সকালবেলা বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হলো এবং প্র্যাকটিক্যালি গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হলো। এটা তো ইতিহাস। গত একদিনে 24 ঘন্টায় কেউ জানেন না, খবর ঠিক নয়, সবাই জানেন। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা সেই সন্দেশখালীর বাঘ যাকে বলা হচ্ছে, বাঘ না ক্রিমিনাল, সন্দেশখালীর বেতাব বাদশাহ যাকে বলা হচ্ছে, বেতাব বাদশাহও নন, তাহলে ক্রিমিনাল, সেই ক্রিমিনালকে শেষ পর্যন্ত গ্রেফতার দেখানো হলো 56 দিন পরে। এবং তার জন্য সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গ, তাকেও একটা গুলবাজির প্রেস কনফারেন্স করে কোর্টের দিকে বলটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করানো হলো তাকে দিয়ে। শেষ পর্যন্ত তিনি এলেন এবং শেষ পর্যন্ত তিনি ভবানী ভবনের কোর্টে ভর্তি হলেন। এই যখন পরিস্থিতি, আমি একটু মনে করার চেষ্টা করছিলাম কিছুদিন আগের ঘটনা, গত বছর না এবছর শুরুর ঘটনা, একদম জানুয়ারি মাসের ঘটনা, যেখানে দাঁড়িয়ে এই শেখ শাহজাহান গর্জন করছিলেন ওখানে দাঁড়িয়ে, কাঁথির ওই মানুষটা কিভাবে ঢুকলে কিভাবে ব্যবস্থা নেব তার গর্জনটা শোনাচ্ছিলেন। মনে আছে আপনাদের সেই ভিডিওটা? যদি মনে না থাকে আমি আপনাদের জন্য সেই ভিডিওটা দেখাবো, যেখানে কাঁথির শুভেন্দু অধিকারীকে ঢুকলে আমি কি করে নেব, কি ভাষায় আক্রমণ করছেন, এবং তারপর শুভেন্দু সেনকে কি জবাবটা দিয়েছিলেন। আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে খুব 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 প্রাসঙ্গিক। দেখুন সেই ভিডিও দুটো। কাঁথির বুড়ো মোষকে চ্যালেঞ্জ করে বলছে, আয় সন্দেশখালী, সিকিউরিটি একবার সিকিউরিটি বাদ দিয়ে একবার সন্দেশখালী মাটিতে পা দিয়ে দেখা। তো বড় বড় কথা না শেখ শাহজাহানের, বাঘ এখন কোথায়? আজকে শুধুমাত্র ট্রেলারটা দেখিয়ে গেলাম, এরপরে সিনেমা বাকি। শেষ পর্যন্ত সেই সন্দেশখালীর বাঘ হয়ে গেলেন ইঁদুর, এবং ইঁদুর হয়ে শেষ পর্যন্ত সিআইডির কবজায় গর্তের মধ্যে ঢুকে গেলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডির অফিসারদের দিয়ে তাকে বোঝাবেন, এবার ইডি ধরলে, সিবিআই ধরলে কি কি করতে হবে সেটা বোঝাবেন। আমি এখানে একটু বোঝার চেষ্টা করছিলাম যে শেষ পর্যন্ত এই ধরাটাও হতো না যদি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির গোঁত্তাটা না খেতেন, আর এই ধরাটাও হতো না যদি না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ইডি এবং সিবিআইকে অধিকার দিতেন সরাসরি এই শেখ শাহজাহানকে গ্রেফতার করার। এবার প্রশ্নটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখুন, যদি শেখ শাহজাহান সিবিআই বা ইডির হাতে গ্রেফতারটা হতেন তাহলে অবস্থাটা কী হতো। এবং এই সিবিআই আর ইডির হাত থেকে গ্রেফতারি এড়ানোর জন্য শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার করে সিআইডির হাতে দিয়ে দিল, এবং সেই ব্যাপারটা নিয়ে সরাসরি ইডি গতকালই কলকাতা হাইকোর্টে মুভ করেছেন এবং বলেছেন যে এরপর তো তথ্য লোপাট করার চেষ্টা করবেন। ভাবুন তো, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যে পুলিশের এক সময় তুলনা করা হতো, সেই পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্তরে নামিয়েছেন, যেখানে দাঁড়িয়ে ইডি পর্যন্ত সন্দেহ করছে সিআইডিকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করানোর চেষ্টাটা হবে। আমি কলকাতা পুলিশের বহু সিনিয়র অফিসারদের চিনি, আইপিএস অফিসারদের চিনি ব্যক্তিগতভাবে, তাদের সঙ্গে আমার পরিচয় আছে, তারাও দুঃখ করেন
একান্তে কথা বলতে গেলেও দুঃখ করেন যে কি যন্ত্রণা নিয়ে চাকরি জীবনটা শেষ করতে চাই শর্মাবাবু বলে বোঝাতে পারবো না। ভাবতে পারেন, আমি খালি ভাবার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম এই সিআইডি কত বড় বড় কেসের সলিউশন করেছে। সেই সিআইডিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডের পেছনে লেলিয়ে দেন, কখনো শুভেন্দু অধিকারীর পেছনে লেলিয়ে দেন। সিআইডি মানেই হচ্ছে মমতার ইচ্ছে করে, আর সেই ইচ্ছে করকে দিয়ে এইসব কারবারগুলো করার, এবং সেখানে সেটা নিয়ে ইডি শেষ পর্যন্ত মামলা করেছে। এবং আমার ধারণা কলকাতা হাইকোর্ট এমন কোনো একটা সিদ্ধান্ত প্রধান বিচারপতি বেঞ্চ দেবেন যেখানে ইডির কবজায় কিন্তু শেখ শাহজাহান শেষ পর্যন্ত আসতে বাধ্য হবেন। প্রধান বিচারপতি সাংঘাতিক একটা অবজারভেশন দিয়েছেন গতকাল, আপনারা কজন সেটা জেনেছেন যে আমি জানি না। পরিষ্কারভাবে শেখ শাহজাহানের আইনজীবী যখন গেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ঘরে পৌঁছেছেন, তখন সেখানে বলেছেন আমি আপনার জন্য অপেক্ষায় ছিলাম, আপনার এখন অনেক পরিশ্রম করতে হবে আগামী 10 বছর, অনেক জুনিয়র অ্যাপয়েন্ট করুন, আপনার ক্লায়েন্টের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, আর আপনার ক্লায়েন্টের জন্য আমার কোনো সমবেদনা নেই। কে বলছেন? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপরও লাজ লজ্জা মান সম্মান সব কিছু খুইয়ে নবান্ন, কালীঘাট, ভাইপো, পিসি সবাই মিলে কীভাবে একটা ন্যাকামি করলো ভাবুন তো। 56টা দিন ধরে ন্যাকামি করলো, কলকাতা হাইকোর্টের নামে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলল, রাজীব কুমারকে দিয়ে মিথ্যা কথা বলানো হলো, পার্থ ভৌমিককে দিয়ে মিথ্যা কথা বলানো হলো, শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বজবজে একটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়ে মিথ্যা কথা বললেন, এবং শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্স করেন যে ওই চিটিংবাজ কুণাল ঘোষটাকে দিয়ে প্রেস কনফারেন্স করেন, আবার দিল্লিতে সাকেত গোখেল সুস্মিতা দেবকে দিয়ে প্রেস কনফারেন্স করেন। শেষ পর্যন্ত গতকাল আবার ওই ডেরেক ওব্রায়েনকে দিয়ে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যিনি বিকাশ ভবনটা ভুলেই গেছেন তাকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হলো, এবং বোঝানোর চেষ্টা হলো হাইকোর্টের জন্যই তো আটকে ছিল। ন্যাকা আমার খালি ভাবার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে প্রধান বিচারপতিকে যারা মিসকোট করতে পারে সেটা বাংলার যে কোনো ক্ষতিকারক কাজ করতে পারে। এই তৃণমূল কংগ্রেস এবং এদের দল নবান্ন সরকারটা যারা চালাচ্ছেন যে কোনো সর্বনাশ করতে পারেন। আমি বলছি, ভাবার চেষ্টা করছিলাম এটা, প্রধান বিচারপতিকে যারা মিসকোট করছেন, মিথ্যা কথা বলছেন। প্রধান বিচারপতি বলেছেন যে আমি কখনো গ্রেফতারির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করিনি, বলার পরও সেটা নিয়েও মিথ্যাচরণ মিথ্যাচরণ মিথ্যাচরণ, এমনকি সুপ্রতিম সরকার এডিজির সাউথ বেঙ্গলকে নিয়েও নিপাট মিথ্যে কথা বলেন। আমি ভাবছিলাম যে এরা আইপিএস হয়েছেন, পড়াশোনা জানা মানুষ, বেসিক পড়াশোনা ভালো পড়াশোনা না করলে তো কেউ আইপিএস হয় না। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানেও বুলিগুলো আওড়াচ্ছেন। আমি আইপিএস এডিজি দক্ষিণবঙ্গের বক্তব্যটা গতকাল শুনছিলাম, বিশ্বাস করুন, বলছেন ইডিও তো গ্রেফতার করতে পারতেন না, পলিটিক্যাল লিডার যে বক্তৃতাটা দেয়। আমি ভাবছিলাম এই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রতিম সরকার, বলতে ইচ্ছে করছিল, বলা যাবে না কেন এডিজি সাউথ বেঙ্গল, আমার বিশ্বাস করুন আমার বলতে ইচ্ছে করছিল, ভীষণভাবে বলতে ইচ্ছে করছে যে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের তিনি সাধারণ সম্পাদক সুপ্রতিম সরকার, কিন্তু বলা যাবে না, তিনি হচ্ছেন এডিজি সাউথ বেঙ্গল। তাঁকে দিয়ে বলানো হচ্ছে এই স্টেটমেন্টটা, ঠিক ল্যাঙ্গুয়েজটা আমি পরবর্তীকালে আপনাদের ভিডিওটা দেখাবো, দেখলে বুঝতে পারেন। বলছেন ইডির তো ধরার কোনো বারণ ছিল না, ইডিও তো ধরতে পারত। একটা পলিটিক্যাল স্টেটমেন্ট একজন রাজনৈতিক নেতার মতো একজন আইপিএসকে দিয়ে করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আমি সুপ্রতিম বাবুকে আপনাকে বলছি, আপনার প্রতি শ্রদ্ধা আমার আছে, আপনার পড়াশোনার জন্য কেন এত নিচে নামাচ্ছেন আপনি? আপনার সমাজের যখন অন্যান্য সতীর্থ আইপিএসটা সামনে যখন কথা বলেন কীভাবে উত্তরটা দেন যে আমাকে এই কথাটা বলতে হয়েছে। নিজের পরিবারের সামনে গিয়ে যখন প্রশ্ন করেন তারা যে একজন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য তুমি এতটা নিচে নামছো, কী বলেন সুপ্রতিমবাবু? জানার বড় ইচ্ছে করছিল, কিন্তু সামনাসামনি দেখা হলে তবে তো জানতে পারবো। আজকের এই প্রতিবেদনের এই পর্বে আমি চলে যাব সেই সন্দেশখালী, যেখানে ওই ইঁদুরটা একটা ক্রিমিনাল, বেতাব বাদশাহ নয়, বাঘ নয়, ক্রিমিনালটা শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে এলেন। আবার ওই সিআইডিতে তার ইচ্ছে করে বসে এখন লেখাপড়া করাবেন, এটা সরাবে, এটা বলবে না, এই প্রশ্ন ইডি করলে এটা বলবেন না, এই প্রশ্ন সিবিআই করলে এই উত্তরটা দেবেন, হবে। কিন্তু সেই ক্রিমিনাল সেই ইঁদুরটাকে যখন সিআইডির ভবানী ভবনে ঢুকেছে সন্দেশখালীতে, এবার কিন্তু রিয়েলি বাঘের গর্জন শুনছে। আমি কেন বাঘের গর্জন বলছি? শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সেদিন গতকাল সন্দেশখালীতে ঢুকলেন, এবং ঢোকার পর মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা, দীর্ঘদিন ধরে অক্সিজেন না নিতে পারা ওই সন্দেশখালীর গরিব গুরব মানুষ, মহিলারা কীভাবে হাজারে হাজারে কাতারে বেরিয়ে এসছে, দৃশ্যটা দেখছিলাম। আমার মনে হলো আপনাদের প্রত্যেকের এই দৃশ্যটা দেখানো দরকার। সন্দেশখালী মুক্তি চাইছে,
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না ভান্ডার খুললে কি হয়েছে সন্দেশখালি দেখিয়েছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দেখুন, আপনার ভাইপোকে বলুন এই ভিডিওটা দেখতে, কোন ক্রিমিনালের হাতে সন্দেশখালিকে রেখে দিয়েছিল। আর শেষ পর্যন্ত সেই সন্দেশখালির মানুষ যেন আমার মনে হচ্ছে ৭১-এর বাংলাদেশ যুদ্ধের পর বাংলাদেশের কোনো গ্রামের চেহারা। দেখুন সেই দৃশ্য। দিদি দিদি লেজে গোবরে হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস দলটা এত নোংরা, এত কুৎসিত ক্যারেক্টার, গ্রাম বাংলাতে হাজার হাজার শেখ শাহজাহান তৈরি করে কিভাবে গ্রাম বাংলাটা চালাচ্ছেন সেটা এক্সপোজ হয়ে যাওয়ার পর দায়টা বোধহয় পড়ছে কিছুটা পুলিশের ঘাড়ে। কেন পুলিশ, তোমরা এইসব করেছো কিন্তু মিডিয়াকে তোমরা আটকাতে পারলে না কেন? তো মিডিয়াকে আটকাতে গেলে কি করতে হবে? সন্তুবানকে গ্রেফতার করো, সুমনদের বিরুদ্ধে কেস দাও, কিংবা প্রকাশ সিনহার বাড়ি তছনছ করো। সেটাই তো করা দরকার। শেষ পর্যন্ত রাজীব কুমার সেই অ্যাক্টিভিটিতে নামলেন। আপনারা খেয়াল করে দেখুন, একটা যে সংবাদ সম্প্রচারের জন্য এবিপি আনন্দ সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়ে সঠিক সংবাদটা পরিবেশন করেছেন। সুমনদেব সেটে বসে বলেছেন যে আমাদের লাইভ টেলিকাস্ট করতে হয়, সে যে কোনো খবর এলো আমরা টেলিকাস্ট করলাম, কোনো যদি ভুল খবর এসে যায় সঙ্গে সঙ্গে আমরা সংশোধন করে ক্ষমা চেয়ে নিই, আমরা দুঃখ প্রকাশ করিনি, আমরা সেটা করেছি। তা সত্ত্বেও আমাদের লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে, আমাদের সন্দেশখালী থানা থেকে ডেকে পাঠানো হয়েছে, তারপর সিআইডির অফিসে রবিবার সকাল 11টায় ডেকে পাঠানো হয়েছে, রাত্রিবেলা নোটিশ সার্ভ করা হয়েছে, এবং তারপর আদালতে যাওয়ার পর জাস্টিস কৌশিক চন্দ্র মৌখিকভাবে স্থগিতাদেশ দিয়েছেন, তার সত্ত্বেও ডেকে পাঠানো হয়েছে। এসব অসভ্যতা চূড়ান্তভাবে এবিপি আনন্দ সুমনদের বিরুদ্ধে করালো। সন্তু পান আপনারা গতকাল দেখেছেন, যেখানে দাঁড়িয়ে আমি মানে সেটা দৃশ্যটা আপনাদের নতুন করে ভাবাতে চাই না, যেখানে বসিরহাট কোর্টে ঢুকছেন যেন শেখ শাহজাহানকে গার্ড অফ অনার দিতে দিতে বসিরহাট পুলিশ নিয়ে যাচ্ছে, ওই সুপ্রতিম সরকারদের পুলিশ নিয়ে যাচ্ছে। সেই দৃশ্য আপনারা দেখেছেন। সেইখানে দাঁড়িয়ে সেই সন্তু পান একজন সাংবাদিকে ঘাড় ধরে চ্যাংদোলা করে ওই সন্দেশখালী থানার পুলিশ নিয়ে গিয়েছিল। সে দৃশ্য আপনারা মনে করার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। আমি এই প্রতিবেদন এই পর্বে গিয়ে আমি আপনাদের দেখাবো কীভাবে গতকাল প্রকাশ সিনহা এবিপি আনন্দ একজন সাংবাদিক, আপনারা যদি দেখেন, প্রকাশ সিনহা অত্যন্ত সাবলীল, অত্যন্ত মানে খুব সিরিয়াস টাইপের একজন রিপোর্টার, এবিপি আনন্দের রিপোর্টার, যিনি ইডি এবং সিবিআই এর সমস্ত খবর কালেক্ট করেন। সেই মানুষটি বাড়িতে ভোর 5টার সময় পৌঁছে গেছে, ভোর 6টার সময় পৌঁছে গেছে নরেন্দ্রপুর থানার ওসির নেতৃত্বে বিশাল বাহিনী, এবং সেখানে রাজ্য পুলিশের একটা টিম নিয়ে যাওয়া হয়েছে। তাদের আবার কাঁদানের সেল, ভাবতে পারে যেমন সাংবাদিকদের বাড়িতে ভোরবেলা যাচ্ছেন, বাড়ি 5 ঘন্টা ধরে ঘিরে ফেলে চিরুনি তল্লাশি করে তছনছ করে বাড়ি 2তলা 3তলা সমস্ত তছনছ করে দিয়ে, এবং শেষ পর্যন্ত তার একটা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে একটি মেয়ে, পরীক্ষা দেওয়া মেয়ে, সেই মেয়েটি দুবার প্রায় সেন্সলেস হয়ে গেছে, সেখানে তছনছ করে তারপর 5 ঘন্টা বাদে বেরিয়ে গেছে, এবং যাওয়ার সময় ল্যাপটপ পেন ড্রাইভে কিছু মানে তথ্য আপলোড করে নিয়ে বেরিয়ে চলে গেছে। আপনি ভাবুন তো।
এবং কোন কেসের জন্য আমি শুনলাম গতকাল, কোন কেসের জন্য? কেসটা হচ্ছে 8 বছর আগে কোনো একটা মামলা হয়েছিল কোনো একটা জমি জমা বাড়ি নিয়ে, সেটার জন্য 41-এ নোটিশ সার্ভিস করা যেত। 8 বছর আগের একটা মামলাকে কেন্দ্র করে নরেন্দ্রপুর থানাকে রাজীব কুমার লেলিয়ে দিলেন এবং তার সঙ্গে রাজ্য পুলিশকে পাঠালেন, বিশাল বাহিনী। আপনারা সেই ভিডিওটা দেখাচ্ছেন, আমি সিসিটিভিতে ওই নরেন্দ্রপুরে যে আবাসনে ওখানে থাকেন প্রকাশ্যে না, তার ভিডিওটা আপনারা এই মুহূর্তে বাংলা বার্তা দেখছেন, যে পুরো বাহিনী ঢুকছে, যেন টেররিস্ট কোনো জঙ্গি লুকিয়ে আছে তাকে ধরার জন্য। 8 বছর আগে জমি বাড়ি সংক্রান্ত কোনো একটা মামলার তার এফআইআরকে কানেক্ট করে তার বাড়িতে ঢুকে যাওয়া হলো। বিশ্বাস করুন, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার প্রকাশ সেনার ওই ঘটনাটা দেখতে দেখতে সন্তুমানের কথা মনে পড়ছিল, সুমনদের কথা মনে পড়ছিল, আমার নিজের কাহিনীও মনে হচ্ছিল। যে কোনো দিন যে কোনো সময় বাংলা বার্তা দপ্তরে এইভাবে পুলিশি আক্রমণ হতে পারে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন দিন শেষের পথে, তাই রাজীব কুমারের মতো অফিসারদের দিয়ে যখন সন্দেশখালি সামলাতে পারলেন না, তখন সন্তুমান সুমন দে প্রকাশ সেনার বাড়িতেও ঢুকতে হলো। কি লজ্জা, কি লজ্জা। এবং ওই মস্তিষ্ক, পিসি ভাইপো মস্তিষ্ক, মার বেটায় বিপি আনন্দকে মার, মার রিপাবলিকে মার, মেরেও তো সন্দেশখালি ঢাকা গেল না দিদিমণি। কি লজ্জা, কি লজ্জা। আজকের এই প্রতিবেদনের শেষকালে দেখাবো সেই প্রকাশ সেনার বাড়িতে ঠিক মতো পৌঁছে গেলেন সেই মানুষটি শুভেন্দু অধিকারী, এবং পৌঁছে গেলেন শুধু নয়, সেই পরিবারের পাশে থাকলেন, অভয় দিলেন। এটাই বাংলার মানুষ এখন চাইছে রাজনীতিবিদদের কাছ থেকে। যেখানে লড়াই, যেখানে সংগ্রাম, যেখানে যেখানে অত্যাচার, সেখানে যেন সঙ্গে সঙ্গে রাজনীতিবিদরা পৌঁছন। অনেক রাতে হলেও শুভেন্দু পৌঁছেছেন এবং অভয় দিয়েছেন তার পরিবারকে। সেই ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করলাম। क्या क्या ले लोगे? सीजर लिस्ट कहाँ है? कुछ लेकर नहीं गया वो। सीजर लिस्ट नहीं दिया? हाँ, लैपटॉप का डेटा ले সিজার লিস্টে নীল নীল দেখিয়েছে, दो पेन ड्राइव খালি ডেটা নিয়ে গেছে, ডেটা নিয়ে গেছে আর এগুলো pen drive থেকে। এ করলো, তছনছ করলো, এগুলো ঠিক করে দিয়ে গেল না? What type of arrogancy? What is this? ये छोटा बच्चे की सब ड्रेस मटेरियल क्या किया?